বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুম্মার পবিত্র দিনে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। দেশের জনগণ তাদের রায় দিয়েছে, পরিবর্তনের আশা প্রকাশ করেছে। নেতৃত্ব একটি সম্মান নয়, এটি একটি আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়িত্ব হচ্ছে এমন এক ভার যা কিয়ামতের দিন জবাবদিহিতার কারণ হবে। আজ যারা নেতৃত্বে আসছেন তাদের জন্য এটি শুধু ক্ষমতা নয়, এটি পরীক্ষা। তারা কি ন্যায়ের প্রতিষ্ঠা করবেন? তারা কি গরিবের হক আদায় করবেন? তারা কি যুব সমাজের ভবিষ্যৎ নিশ্চিত করবেন? বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো শুধু স্লোগানে সম্ভব নয়। প্রয়োজন সততা, প্রয়োজন আল্লাহভীতি, প্রয়োজন ইনসাফ ও আমানতদারিতা। যদি দেশের প্রতিটি সিদ্ধান্ত হয় ন্যায়ের উপর, যদি দুর্নীতির জায়গায় আসে জবাবদিহিতা, যদি বিভেদের বদলে আসে ঐক্য, তাহলেই বদলে যাবে দেশের ভাগ্য। আজ জুম্মার এই বরকতময় সময়ে আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের দেশকে হেফাজত করুন। আপনি নেতৃত্ব দানকারীদের হেদায়েত দান করুন, তাদেরকে ন্যায়পরায়ণ করুন, তাদের অন্তরে তাকওয়া দান করুন। হে আল্লাহ, বাংলাদেশকে করুন শান্তির দেশ। অন্যায়ের পরিবর্তে ইনসাফ দিন, দুর্নীতির পরিবর্তে সততা দিন, বিভেদের পরিবর্তে ভ্রাতৃত্ব দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ দান করুন। আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করুন। আজকের এই জুম্মার দোয়ার মাধ্যমে শুরু হোক নতুন এক অধ্যায়, শুরু হোক দায়িত্বশীল নেতৃত্বের পথচলা। ইনশাআল্লাহ, যদি আমরা সবাই ন্যায়ের পথে থাকি, তবে বাংলাদেশ অবশ্যই হবে একটি সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। এবারে নির্বাচনে জয়লাভ করলেন তারেক রহমান। ২৯৯ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করেন। এবারে সরকার গঠন করবেন বিএনপির প্রধান তারেক রহমান। তারেক রহমান কি পারবে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে, দেশের জনগণের মন জয় করতে কাজের মাধ্যমে? আজ জুম্মার দোয়ার মাধ্যমে দেশের পথযাত্রা শুরু করবে ইনশাআল্লাহ।